পৃথিবীতে একজন নারীর মতো সম্মানী, নারীর মতো দামি কোনো মাখলুক আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। তামাম দুনিয়া সম্পদ, আর একজন নারী হলো তামাম দুনিয়ার সম্পদের মাঝে সর্বশ্রেষ্ঠ সম্পদ। নারীদের মতো দামি আর কি আছে দুনিয়ায়? আর আমরা জানি যেই জিনিস যত দামি তার নিরাপত্তা দেয়া লাগে তত বেশি। আমরা যখন বাহির থেকে ঘরে যাই তখন আমাদের স্যান্ডেলটা আমরা ঘরের বাহিরে রেখে ঘরে ঢুকি, কিন্তু আমার হাতের মোবাইলটা 1 লাখ টাকা দিয়ে কিনছি, এটা কিন্তু ঘরের বাহিরে রেখে আমরা যাই না। আমার মা, আপনি নিজেও তো যখন আজকের মাহফিল থেকে আপনি ঘরে ফিরে যাবেন, আপনার পায়ের জুতাটা আপনি ঘরের বাহিরেই রেখে ঢুকবেন, স্যান্ডেলটা বাহিরে থাকুক। কিন্তু আপনার গলার চেইন, স্বর্ণের চেইন, যেটার বড়ি এখন 60,000 70,000, যদি কোনো কারণে চেইনটা খোলা লাগে, এটা আলমারির ভিতরে ঢুকাইয়া রাখেন, কারণ যেটার দাম যত বেশি তার নিরাপত্তা দরকার তত বেশি। এখন আমাদের বোনেরা মায়েরা স্বাধীনতা চায়, সমান অধিকার চায়, তারা স্লোগান দিতে চায়, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। আমরা আর ঘরে থাকতে চাই না, আমরা বাহিরে যেতে চাই। নারী যখন পুরুষের মতো কাপড় কম পরে, ছোট কাপড় পরে, পুরুষরা হাফ প্যান্ট পরে চলতে পারে, পুরুষরা গেঞ্জি গায়ে দিয়ে হাঁটতে পারে, আমি কেন বোরকা পরবো? আমিও ছোট পোশাক পরবো, হাফ প্যান্ট পরবো, গেঞ্জি গায়ে দেব, পুরুষের মতো আমিও ছোট বসনে বাহিরে যাব। নারীরা যখন থেকে ছোট কাপড় পরা শুরু করে দিয়েছে, তখন থেকে ধর্ষিতা হওয়া শুরু হয়ে গেছে। তাদের ইজ্জত কমে গেছে। ও আমার মা, কম পোশাকে রাস্তায় নামার নাম সমান অধিকার নয়। তুমি পুরুষের সমান কেন হতে চাও? কোন দরকার? তুমি কি তোমার নিজের দেহের দিকে তাকায়া দেখোনি মা? আল্লাহ তাআলা তোমাকে পুরুষের মতো বানান নাই। নারী এবং পুরুষের সৃষ্টির মাঝে পার্থক্য আছে না নাই? এই পুরুষ ভাইয়েরা কথা কইতে হইব তো, মহিলারা না কোক, আপনারা কথা কইয়া। নারী পুরুষের সৃষ্টির মাঝে পার্থক্য আছে না নাই? পুরুষের গালের মাঝে আল্লাহ দাড়ি দিল, তোমার গালে আল্লাহ দাড়ি দেয় নাই। নারীর গালের দিকে তাকালে দাড়ি না থাকার কারণে তার চেহারার সৌন্দর্য পুরুষের তুলনায় বেশি। নারীর চোখের সৌন্দর্য বেশি, ঠোঁটের সৌন্দর্য বেশি, গালের সৌন্দর্য বেশি, গলার সৌন্দর্য বেশি। তার কান সুন্দর, আবার কানের মাঝে গহনা পরলে সৌন্দর্য আরো বেড়ে যায়। নাক সুন্দর, নাকের মাঝে স্বর্ণ পরলে সৌন্দর্য আরো বেড়ে যায়। ঠোঁট সুন্দর, ঠোঁটটাকে সাজালে সৌন্দর্য আরো বেড়ে যায়। পুরুষের আল্লাহ তাআলা মুছ দিয়েছে, দাড়ি দিয়েছে, তোমার তুলনায় সৌন্দর্য কমায়া দিছে। পুরুষের চেহারার চামড়ার দিকে তাকাও, গায়ের চামড়ার দিকে তাকাও, গায়ের মাঝে বড় বড় পশম, তোমার গায়ের মাঝে বড় পশম আল্লাহ দেন নাই। পুরুষের চামড়া আল্লাহ রুক্ষ বানিয়েছেন, তোমারটারে কোমল বানাইছে। পুরুষের বুকের সৌন্দর্য, তোমার বুকের সৌন্দর্য আকাশ পাতাল ব্যবধান। এইভাবে পুরা দেহের দিকে তাকাও, পুরুষের মাঝে আর তোমার মাঝে ব্যবধান অভাব নাই। আল্লাহ তোমার সুন্দর করে বানায়াম, তারপরে এবার কয় তোমার হেফাজতটা দরকার, তাই তুমি বোরকা পরে চলো। তুমি পুরুষের মতো কম কাপড়ে কেন চলবা? কেন তুমি সমান অধিকার চাইবা? যারা এখানে এসেছে তারাই শেষ হয়েছে, ইজ্জত কমে গেছে, ইজ্জত হারায়া ফেলেছে। আমার মা, আমার বোন, আপনি দেখেন না, যদি কোনো কলা দোকানদার তার কলাটাকে ডাকনা থেকে চিলে সলকা থেকে বের করে বিক্রি করতে চায়, ওই কলা কিন্তু আর বিক্রি কথা কন বিক্রি হয়? ওই কলার মাঝে কে বসে? মাছি, মশা, ধুলা, বালি।
কলা যতক্ষণ ডাকনায় থাকে, সিল্কায় থাকে, তার মূল্য থাকে, দাম থাকে। কিন্তু কলা যদি মিছিল করে, থাকবো না কো বদ্ধ করে। দেখবো এবার জগৎটা কি, যে আমরা সিল্কার বাহিরে যেতে চাই। এখন দোকানদার যদি মনে করে আমার কলারে আমি আর সিল্কার ভিতরে কয়দিন রাখবো, ঠিক আছে এবার খুললা দেই। দোকানের সামনে টেবিলের মাঝে কলার সিল্কা খুলে যদি কয় কাস্টমার ভাইয়েরা তাড়াতাড়ি আইয়েন কলা নেন, কাস্টমার বলবে সিল্কা খোলা কলা নেব না। যেই সকল পুরুষ বিয়ে করতে যায়, সব পুরুষ চায় আমার বউ হবে ইনট্যাক, আনটাচ। চরিত্রহীন পুরুষও চায় তার বউটা চরিত্রবান হোক। প্রেম করার সময় তারা খোলামেলা মেয়ে খোঁজে। সমান অধিকারের দাবি তুলে রাস্তায় নেমেছে যে মেয়ে, তাদের সাথে মিস কল দেয়, মেসেজ পাঠায় মোবাইলে, ফেসবুকে, তাদের সাথে চ্যাট করে। কিন্তু বিয়ে করার সময় কয় একটা ভালো মেয়ে খোঁজ। বিয়ে করার সময় কয় যে না না না, চরিত্রহীন মেয়ে বিয়ে করা যাবে না। সিল্কা খোলা কলা কেউ কিনে না। এজন্য আমি আপনাদের বলবো, আলোচনা শুরুতেই কথাগুলো এজন্য এনেছি, আজকের মাহফিলে শ্রোতা নারীর সংখ্যা হোক না কম, হোক না বেশি, কিন্তু মোবাইল ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে মেসেজ চলে যাবে লাখ লাখ মানুষের কাছে। এটা ছড়িয়ে পড়বে তামাম পৃথিবীতে। আমার বোনেরা, আমার মায়েরা, তোমরা পুরুষের মতো হতে চাও না। সমান অধিকার কোনো দরকার নাই। আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে আমাদের অধিকার বেশি দিয়া দিছে। কোথাও নারীকে বেশি দিয়েছে, কোথাও পুরুষকে বেশি দিয়েছে। এটার ব্যালেন্স, এটা হলো ব্যালেন্স। ভারসাম্যপূর্ণ যদি থাকে, সমাজ ভালো থাকবে। সাইকেল চলার জন্য আমরা যে চাকা ব্যবহার করি, সেই চাকার মাঝে টায়ারও লাগে। শুধু টায়ার দিয়ে চলে না, সাথে টিউব দরকার আছে না নাই? আপনারা কথা কইতে আছে? যদি চাকার মাঝে শুধু টায়ার থাকে, টিউব না থাকে, চাকা অচল। আবার যদি টিউব থাকে, চাকা না থাকে, তাও চাকা অচল। নারী এবং পুরুষ আল্লাহর কাছে সমান। আল্লাহ কাউকে বেশি কাউকে কম দিয়া তিনি ঠকান নাই, বরং তিনি কোথাও বেশি দিয়েছেন, কোথাও কম দিয়েছেন। তিনি সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছেন। এখন টিউব যদি মিছিল করে, আমরা টায়ারের ভিতরে থাকবো না। আমরা সমান অধিকার চাই। সাইকেলের চাকা কয়টা? দেখছো নি আমার বাইরা কথা কয় না? কয়টা? দুইটা। এখন সামনের চাকার টিউব কয়, পিছনের চাকার টিউব থাকবো ভিতরে। আমি সামনে আছি, আমি উপরে, টায়ার তুই ভিতরে যা। যদি টিউবের উপরে দিয়া টায়ারের ভিতরে ঢুকায়া সাইকেল চালায়, সাইকেল বেশিক্ষণ যাবে না, ফুটে যাবে চাকা। বরং যে বেডা সাইকেলের কান্দে উঠে সাইকেল চালাইছে, এখন সাইকেল তার কান্দে উঠবে। নারীর দাম অনেক বেশি মা, নিজেকে তুমি কখনো ছোট মনে করো না। নারী হয়ে জন্ম নিয়েছ, কখনো মন বেজার করো না। তুমি রত্ন গর্বা, তুমি রত্ন গর্বা। পুরুষরা হলো শেওলার মতো, তারা পানির উপরে ভাসে। তুমি হলা মুক্তার মতো, সমুদ্রের গভীরে, তুমি ঝিনুকের ভিতরে থাকো। ওই মুক্তার দাম অনেক বেশি, শেওলার দাম তত বেশি নয়। পুরুষরা চরিত্রহীন বেশি হয়, পুরুষরা ডাকাত হয়, পুরুষরা চোর হয়, ঠিক না? পুরুষরা মাদক সেবী হয়, পুরুষরা সন্ত্রাসী হয়। এই দেশে যত ডাকাত আছে, নারী ডাকাত কয়জন আছে? মদখোর আছে, নারী কত পার্সেন্ট? চোর আছে, নারী কত পার্সেন্ট? ধর্ষণকারী আছে, নারী কত পার্সেন্ট? পিস্তলওয়ালা সন্ত্রাসী নারী কত পার্সেন্ট? খারাপ যত আছে তার মাঝে সবগুলাই তো পুরুষ। নারী তোমরা তো মুক্তার মতো দামি, তো তোমরা পুরুষ হতে কেন চাও? তবে হ্যাঁ, পুরুষদের মাঝে আবার বড় বড় আল্লাহর ওলিও আছে।
পুরুষ হওয়ার মাঝে কল্যাণ তোমাকে কে বলেছে? হযরত আসিয়ার নাম আল্লাহ তাআলা কোরআনে সরাসরি না বললো, আসিয়াকে ইমরাতু ফিরাউন বলে আল্লাহ আসিয়াকে কোরআনে স্মরণ করেছে। আর মারিয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ তো কোরআনে সূরার নামে রেখে দিছে, সূরা মারিয়াম। আসিয়া ফিরাউন স্ত্রী আমাদের জন্য আদর্শ শিক্ষা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আসিয়ার দিকে ইঙ্গিত করে বলে, তোমাদের জন্য আসিয়ার মাঝে আছে নিদর্শন শিক্ষা। ওই আসিয়াকে তার স্বামী ফিরাউন হত্যা করেছিল। কোন কোন মুফাসসির বলেন, আসিয়া যখন ফিরাউনকে প্রভু বলে স্বীকার করে নাই, রব বলে নাই, ফিরাউন তার মাথাটা একটা পাথরের উপরে রেখে আরেকটা পাথর দিয়া পিটাইয়া থেতলে হত্যা করেছে। কোন কোন মুফাসসির বলেন, কড়াইয়ের মাঝে তেল ঢেলে দিয়ে তারপরে তেল জাল দিয়া উত্তপ্ত কড়াইয়ের মাঝে জীবন্ত আসিয়াকে ফেলে দিয়ে হত্যা করেছে। আসিয়া তখন আল্লাহর কাছে যাওয়ার আগে বলছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার আল্লাহ, আমি শহীদ হয়ে যাচ্ছি, তোমার সাথে শিরিক করি নাই কাউকে, আমি তোমাকে রব মনে করি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। কি দামি নারী, কি দামি, কি ইজ্জতওয়ালা, যে আল্লাহ আসিয়ার বক্তব্য কোরআনে আয়াত বানাইয়া নাজিল করছে। আসিয়ার এই কথাটা আজকে কোরআনের আয়াত। তাম পৃথিবীর পুরুষেরা আসিয়ার বক্তব্য পড়ে প্রতি অক্ষরে 10 নেকি পায়। হযরত মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে কোরআনে ডজন ডজন আয়াত আল্লাহ নাজিল করেছেন। ও মা আমার, বোন আমার, মন খারাপ কেন করো বাপ? তুমি নারী, তোমার পেটে আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে। তুমি নারী, তোমার পেটে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে, ইমাম বুখারীর জন্ম হয়েছে, তোমার পেটে নবী মুহাম্মদের জন্ম হয়েছে। নবী মুহাম্মদ সব মানুষের সেরা মানুষ, সব নবীর সেরা নবী। ওই সেরা নবী, সেরা মানুষ মুহাম্মদ, তোমার মতো এক মায়ের পেটে তার জন্ম। তুমি তো সে মায়ের জাত। সুতরাং এই জাতিকে তোমাদের বোঝাতে হবে মা, আমরা পুরুষ মানুষ। এই কথাগুলো বললে আমাদেরকে কয় মৌলবাদী, কয় হুজুররা মেয়েদেরকে বোরকায় ঢুকায় রাখতে চায়, হুজুররা নারী স্বাধীনতার বিপক্ষে কথা বলে, আমরা নাকি নারীদের বিপক্ষে কথা বলি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলেমেরা এই মাহফিলগুলোতে মায়ের ইজ্জত নিয়া যত হাজার হাজার ঘন্টা ওয়াজ করেছে, ওই জাহেলগুলো তার অর্ধেকও করে নাই। আমরা বলি নারী আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, আমরা নাকি নারীদেরকে হেও করে কথা বলি। অথচ আমাদের এই মুখে আমরা কত ওয়াজ করেছি, নারীর মতো সেরা নিয়ামত দুনিয়াতে আর কয়টা আছে? আমরা বলি নারী আমার মা, নারী আমার মেয়ে, নারী আমার বোন, নারী আমার জীবনের অর্ধাঙ্গিনী। প্রতিটা সফল পুরুষের পিছনে কোনো না কোনো নারীর ভূমিকা আবশ্যক। এই পৃথিবীতে যত সফল পুরুষ আছে, প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে নারীর ভূমিকা আছে না নাই? কবি নজরুল সম্ভবত বলেছিলেন, এই পৃথিবীতে যা আছে চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাস্তবতা ঠিক তাই। পুরুষ বেশি কাজ করে, কথা ঠিক। পুরুষ পৃথিবী বিনির্মাণ করে, টুইন টাওয়ার নারী বানিয়েছে পুরুষ। কম্পিউটার নারী আবিষ্কার করেনি, করেছে পুরুষ। স্যাটেলাইট নারী আবিষ্কার করেনি, করেছে পুরুষ। এ মোবাইল নারী আবিষ্কার করেনি, করেছে পুরুষ। এ ঘড়ি নারী আবিষ্কার করেনি, করেছে পুরুষ।
যেই মাইকে কথা বলছি মাইক নারী আবিষ্কার করেনি, করেছে পুরুষ। এই সামিয়ানা নারী বানায়নি, বানিয়েছে পুরুষ। পায়ের জুতা নারী বানায়নি, বানিয়েছে পুরুষ। তোমার গায়ের জামার সুতা নারী বানায়নি, বানিয়েছে পুরুষ। ওই ফাটকলে কাজ করছে পুরুষ, শ্রমিকের কাজ করছে পুরুষ, সব জায়গায় পুরুষের কাজ, এই কথা সত্য। কিন্তু পুরুষের কাজের পিছনে একজন নারীর ভূমিকা একবারে আবশ্যক। এজন্য কল্যাণকর সব কিছুর পিছনে নারীর হাত আছে সরাসরি। আমরা নারীকে কখনো ছোট করিনি, ছোট করার সুযোগ কোথায়? ইসলামে তো নারীর পায়ের নিচে পুরুষের জান্নাত ঘোষণা করেছে। এবার মা আপনাদের বলছি, এবার শুনুন, আমরা পুরুষরাও জান্নাতে যেতে চাই, নারীদেরও জান্নাতে যেতে হবে, কারণ নারী ছাড়া জান্নাতেও আনন্দ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারী এমন এক মাখলুক, ওদেরকে সারা ঘরেও আনন্দ নাই, বাহিরেও নাই, জান্নাতেও নাই। আল্লাহ আপনাদেরকে কি বানাইছে গো! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ঘরে মেয়ে হয় না, ছেলে আছে 5 জন 7 জন, বাবার মাইয়া নাই, ওই বাবার ঘরে মার মনে আনন্দ কম। একটা মেয়ে হইলে সংসারটা আনন্দে ভরে যায়। যেই ঘরে নারীর হাসি নাই, ওই ঘরে কোনো মজাই নাই। কন্যা হিসাবে নারী আল্লাহর নিয়ামত, মা হিসাবে নারী আল্লাহর নিয়ামত, বোন হিসাবে নারী আল্লাহর নিয়ামত, স্ত্রী হিসাবে নারী আল্লাহর নিয়ামত। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে, মা হাওয়া নাই। হযরত আদমের দিকে তাকায় আল্লাহ দেখেন জান্নাতের এত নিয়ামত ভোগ করার পরও আদমের মনে হাসি নাই, খুশি নাই, মনটা বেজার বেজার। জান্নাতে নিয়ামতের কোনো অভাব আছে নাকি? কিন্তু একটা অভাব ছিল, সেটা হলো একজন নারীর অভাব। হযরত আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন জান্নাতে, অচেতন আছেন। আদম আলাইহিস সালামের জান্নাতে ওই অচেতন অবস্থায় আল্লাহ তাআলা ওনার বাম পাজরের হাড্ডিটা নিয়ে নিলেন, পেটের ভিতর থেকে খুলে একটা বাঁকা হাড্ডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাঁকা হাড্ডি থেকে আল্লাহ মা হাওয়াকে বানালেন। হাওয়া মিন হাইয়িন, হাইয়ুন শব্দের অর্থ জীবিত। যেহেতু আদম আলাইহিস সালাম জীবিত মানুষ, ওনার বাঁকা হাড় থেকে মা হাওয়ার আল্লাহ বানাইছে, এজন্য হাওয়া বলা হয়। মা হাওয়ার আল্লাহ যুবতী অবস্থায় বানাইছে, জান্নাতে আদমকেও যুবক অবস্থায় বানিয়েছেন। এমন কিন্তু নয় যে আদম ছোট্ট ছিলেন তারপরে আস্তে আস্তে বড় হয়েছে, জান্নাতে মোটেও নয়। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে যখন দেবেন তখনও তারা সবাই থাকবে যুবক। তাদের বয়স হবে 30, ওহুম আবনাউ 30 আও 33 সানা। রাসূলুল্লাহ বলেন জান্নাতীদের বয়স হবে 30 অথবা 33। হযরত আদমের বয়স ছিল তাই। মা হাওয়াকে যুবতী বানায়া আল্লাহ আদমের সামনে দিলেন। এবার জান্নাতে আল্লাহ তাআলা নিজের ব্যবস্থাপনায় মা হাওয়ার সাথে বাবা আদমের বিয়ে দিলেন। দিয়া বলছে আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। হ্যাঁ বলছে না, ইয়া আদম উসকুন, ইয়া আদম উসকুন, ও আদম বসবাস করো, আনতা তুমি, ওয়া জাওজুকা তোমার বউ। বিয়ে দিছে কে? আল্লাহ। সেখানে দুনিয়ার কোনো ঘটক আর কাজী আছিল? আল্লাহ নিজে ঘটক, আল্লাহ নিজে কাজী, আল্লাহ নিজে বিয়া পড়ায়া দিয়া, আদম তুমি জান্নাতে থাকো তোমার স্ত্রী হাওয়াকে নিয়া। এবং আদম আলাইহিস সালাম বউরে দেখা মুস্কি হাসি দেয়। আল্লাহ কই দেখছো নি এতক্ষণ হাসে না, এমন কত খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বাচ্চার বয়স 5 বছর 7 বছর, ছেলে অথবা মেয়ে, আপনি বিয়ের কথা হেরে কইেন কিরে বাবু বিয়া করবি, দেখবেন এত মুস্কি হাসি দেয়। আপনি আজকে বাড়ি যেয়ে দেখেন, ছোট বাচ্চা লজেন্স বেছে, হাতে লজেন্স লইয়া রাস্তার পাশে লজেন্স বেছে, জ্যাম লাগছে, গাড়ির পাশে আইসা এই লজেন্স নেন, লজেন্স নেন।
তা আমি গাড়ির গ্লাসটা নামাইয়া কই, কিরে বাবু এই বয়সে তুমি লজেন্স বেচো, রুজি রোজগার করো, বিয়ে শাদি করে লাইছো? এমন হাসি দিল, আমি দেখছুনি, না করলেও খুশি, হাসে। বিয়ের কথা শুনলে হাসে না এমন মানুষ একটাও নাই, ফিসিও হাসে। দাদার বউ মরে গেছে, বয়স 80। ওই বুড়া দাদারে যদি নাতনি কয়, দাদা তোমার আর একটা বিয়ে করামু, দাদাও হাসি দিয়ে কইব, কস কি? বিয়ের কথা শুনলে কি লাগে? মজা লাগে না? কারণ নারী এমন এক নেয়ামত, জান্নাতে ছিল না আদমের মুখে হাসি নাই, মা হাওয়ার বানায়া দিছে বাবা আদম আজকে খুশি। সুতরাং মা ও নারীর জাতি, তোমাদেরকে সারা পুরুষরাও আনন্দে থাকতে পারে না। আমার আল্লাহ তাআলা একটা কলিজার টুকরা মেয়ে দিয়েছে। আমার 4টা ছেলে বড়, আলহামদুলিল্লাহ। এই বাচ্চা মেয়েটা হওয়ার আগে আমি উমরায় যাইয়া কাবার গিলাপ ধরে বললাম, আল্লাহ 4টা ছেলে দিছো, আলহামদুলিল্লাহ। আর একটা সন্তান হওয়ার সম্ভাবনা আমি দেখলাম। আমার স্ত্রী এখন কনসিভ করেছে। আল্লাহ তুমি যদি একটা মাইয়া দিতা আমার কাছে একটু খুশি লাগতো। একবার একটা মাইয়া দেও এরকম কইছি না, কারণ কিসে কল্যাণ কিসে অকল্যাণ আমি তো জানি না। এজন্য আমি কইলাম, আল্লাহ একটা মাইয়া দিলে আমি একটু খুশি হইতাম আর কি, আমার কাছে মনে একটু ভালো ভালো লাগতো। একটা উত্তম মেয়ে আমার তুমি যদি দেও আমি খুশি হমু আল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া কবুল। আমার আল্লাহ একটা মেয়ে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে আমার 4টা ছেলের সাথে সেও মেয়েটার প্রতি আমার মায়া খুব বেশি। সব সন্তানই সমান, সবাইরে ভালোবাসি, কিন্তু হৃদয় তো আর আমার হাতে না। কিন্তু আমার মনে হয় ও মেয়েটার প্রতি টান একটু বেশি। বাবাদের নাকি এমনই হয়, ছেলের চেয়েও তারা মেয়েকে একটু বেশি ভালোবাসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে লক্ষ্য করে বলেছেন, ফাতেমা আমার দেহের অংশ, আমার কলিজার টুকরা, আমি তার কলিজার টুকরা। ফাতেমা তোরা আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমরা জান্নাতে সবাই মিলে যেতে চাই। পুরুষদের জান্নাতে যাওয়া একটু কঠিন নারীদের তুলনায়, কারণ নারীরা ঘরে থাকে, পারিপার্শ্বিকতার প্রভাব মুক্ত থাকে। নারীদের কামাই রুজির ব্যাপারে চিন্তা করা দায়িত্ব নাই, পুরুষের কাঁধে দায়িত্ব। তাই পুরুষ কামাই রুজি করতে গিয়া হারামের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি, নারীদের হারামের সাথে জড়িত হওয়ার সম্ভাবনাও নাই। এরপরে সৃষ্টির মাঝে বৈরিতা ভিন্নতার কারণে পুরুষের দিকে তাকাইলে নারীদের কোনো গুনাহ হয় না, কারণ পুরুষের হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা ফরজ। যদি কোনো পুরুষের চেহারার দিকে কোনো নারী তাকায় তার কোনো গুনাহ হয় না। এর কারণ হলো পুরুষের চেহারার সৌন্দর্য দেখলে নারীর অন্তরে আপনার ওই পুরুষের প্রতি আকর্ষণ তৈরি হয় না, এটা লাখের মাঝে 2-1টা হয়। এজন্যই তো বিয়ের সময় মেয়ের খোঁজে চেহারা, পুরুষের খোঁজে চাকরি বাকরি টাকা, ঠিক না? নারীর ব্যাপারে আমরা প্রশ্ন করি এই মেয়েটা দেখতে কেমন, আর পুরুষের ব্যাপারে প্রথম প্রশ্ন ছেলেটা করে কি। কত রিক্সাওয়ালা আছে সাদা সুন্দর, কোন মাইয়া বিয়ে করতে চায় নাকি MA পাস BA পাস। পুরুষের চেহারার দিকে তাকালে নারীর আকর্ষণ কম হবে, এটা আল্লাহর সৃষ্টির একটা রহস্য। তাই পুরুষের দিকে তাকালে নারীর গুনাহ হয় না, তবে হাঁটু থেকে নাভি ওটুকু তাকালে গুনাহ হবে। এবার বলুন তো, নারীর দিকে তাকালে পুরুষের মনে আকর্ষণ আসে কিনা? ঘরের কাজের মেয়েও যদি সুন্দরী হয়, ওই কাজের মেয়ে লইয়া পলাইয়া গেছে এমন ঘটনাও আছে। তাহলে রাস্তায় নামলে পুরুষদের গুনাহ বেশি হয় বেপরদা নারীর কারণে, হারাম খাওয়ার কারণে, পারিপার্শ্বিক কারণে, দায়িত্বের কারণে। পুরুষের জান্নাতে যাওয়ার পথে শয়তান বাধা হয়ে যায়, অসংখ্য গুনাহ করাইয়া সারে। কিন্তু নারীরা ঘরে থাকে, জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যায়। নারীদের জান্নাতে যাওয়া খুব সহজ, খুব সহজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাত। একজন নারী যদি 4টা কাজ করে, আল্লাহর ফেরেশতারা জান্নাতের 8টা দরজা খুলে দেখায়া দিয়ে বলবে, ও নারী, তোমার যে দরজা দিয়ে মন চায় আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাওয়া নারীদের জন্য একবারে সহজ, একেবারে সহজ। কিন্তু তারপরও পরিতাপ, তারপরও বড় কষ্টের কথা হলো, মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসে বলেন, দাখালতুল জান্নাত ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতে ঢুকেছি, আমি জান্নাতে গিয়ে দেখেছি দুনিয়ার গরিবেরা আল্লাহর জান্নাত দখল করে আছে। জান্নাতের অধিকাংশ অধিবাসী যারা দুনিয়া গরিব ছিল তারা। জাহান্নাম দেখে রাসূল বলেন, ওয়াত্তালাতু ফিন্নার ওয়া রাআইতু আকসারা আহলিহান নিসা। আমি জাহান্নামও দেখেছি, জাহান্নামে উকি দিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ হলো নারী। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, জান্নাতে যাওয়া আপনাদের জন্য খুব সহজ ছিল, কিন্তু পরিতাপ, আপনারা জান্নাতটাকে গ্রহণ করছেন না। নারীরা দল বেঁধে জাহান্নামে চলে যাচ্ছে। নারীরা নিজদেরকে টাকার কাছে বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশে পুরুষ পতিতা পাওয়া যায় না, কিন্তু নারী পতিতা আছে না নাই? ও মুসলমান, চরিত্রহীন পুরুষ নাই তা নয়, তা নয়, কিন্তু পুরুষরা পতিতা হয় না। ইদানিং পত্র পত্রিকায় দেখছি টাকা দিয়া পুরুষ নাকি পাওয়া যায় কিনতে, সঙ্গ দেওয়ার জন্য। তবে সেই সংখ্যাটাও হাজারের মাঝে, লাখের মাঝে 2-1 জন। কিন্তু টাকা দিলে মেয়ে পাওয়া যায়। ঢাকা শহরে এমন মেয়ের অভাব নাই। হোটেলগুলোতে মেয়ে 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 টাকার কাছে বিক্রি করে দিয়েছে, জাহান্নামে ঢুকতেছে দল বেঁধে। সিনেমার দিকে তাকান, সিনেমার পোস্টারের দিকে তাকান। সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, ওই সিনেমার দিকে তাকালে, পোস্টারের দিকে তাকালে দেখা যায় অভিনয়ের জন্য পুরুষও আছে, নারীও আছে, নায়ক আছে, নায়িকা আছে। পুরুষের ফুল প্যান্ট, গায়ের মাঝে শার্ট, পুরা বডি ঢাকা, বিপরীতে নায়িকার দেহটা ফাঁকা। পুরুষ কিন্তু হাফ প্যান্ট পরে অভিনয় করে না, মেয়েটা হাফ প্যান্ট পরে লাইতেছে, কটা টাকা দিলে কাপড় খুলে লাইতেছে। ইজ্জত নাই, শরম নাই, নিজকে বিকিয়ে দিচ্ছে। টাকা পুরুষেরও দরকার, টাকা নারীরও দরকার। পুরুষ নারীর চেয়ে পুরুষের টাকা দরকার বেশি। কারণ পুরুষ সংসার চালাতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, বউরে লেখাপড়া খাওয়াইতে হবে, চিকিৎসা করাতে হবে, জায়গা জমিন কিনতে হবে, বাড়িঘর বানাতে হবে, গাড়ি করতে হবে। পুরুষের টাকা দরকার বেশি। কিন্তু ভিতরের খবর নিয়ে দেখো, সোশ্যাল মিডিয়ার সাথে আমরা জড়িত, তাই আমরা দেখি, পত্র পত্রিকা পড়ি, দেখি নায়কের মায়না, নায়ক পায় 10 লাখ, ওই সিনেমাতে নায়িকা পায় 5 লাখ 4 লাখ। নায়কের বাজেট বেশি, কিন্তু বেশি বাজেটের নায়ক সে কিন্তু হাফ প্যান্ট পরে লাপায় না, সে ফুল প্যান্ট পরে। সে বোঝে আমার পার্সোনালিটি আছে, আমি যদি কম কাপড় পরি মানুষ সমালোচনা করবে। কিন্তু 5 লাখ টাকা পাইয়া মেয়েটা হাফ প্যান্ট পরা শুরু করে দিছে। মেয়ে কেন টাকার কাছে বিক্রি হয়? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছিলাম
নারীদের জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহর হাবিব বলছেন একজন নারী 4টি কাজ করলে সে জান্নাতে ঢুকতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে। ওই 4টি কাজ কি সেটা বলে আলোচনা শেষ করব। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, পর্দা মেনটেন করে চলবে, ওয়া তাত বালাহা, তার স্বামীর আনুগত্য করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি পেয়ে যাবে। মাত্র 4টি কাজ। আমার মায়েরা বোনেরা, প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা উদাসীন। রোজার ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা সচেতন। রোজা পুরুষের চেয়ে নারীরা বেশি রাখে, কিন্তু নামাজের ব্যাপারে নারীদেরকে উদাসীনতা আমরা দেখি, তারা উদাসীনতা অনেকে দেখায়। অনেক আলেমের বউ পর্যন্ত সফরে গেলে নামাজ পড়ে না, বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, বোরকা পরে বের হয়েছে, পর্দাও করে, কিন্তু লঞ্চে করে বরিশাল যায়, কয় নামাজের জায়গা নাই, পড়ব কই। বাসে করে ঢাকা যায়, পুরুষ নামাজ পড়ে, মসজিদে গাড়ি থামাইছে, মহিলা গাড়ির মাঝে বোরকা পরে বসে আছে। বিমানে চড়ে বিদেশ যায়, পুরুষরা বিমানে ওযু করে নামাজ পড়ছে, কিন্তু মেয়েরা নামাজ পড়ছে না। আবার বাড়িতে যখন মেয়েরা নামাজ পড়ে তখন দেখি আমরা ওয়াক্তের ব্যাপারে গাফলতি। জোহর পরে আসরের টাইমে, আসর পরে মাগরিবের টাইমে, মাগরিব পরে সূর্য ডোবার আধা ঘন্টা পরে। ওয়াক্ত মতো নামাজ পড়ার ব্যাপারে নারীরা খুবই গাফেল, অধিকাংশ নারী। অথচ কোরআনের বক্তব্য, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত মতো পড়াও ফরজ। রাসূলুল্লাহ বলেছেন, নামাজের সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়ে না, বসে থাকে, আর একটু পরে পড়বো, পরে পড়বো, বসতে বসতে অপেক্ষা করতে করতে যখন দেখা যায় ওয়াক্ত চলে যাচ্ছে, তাড়াহুড়া করে নামাজে দাঁড়ায়, সামান্য জিকির করে, সামান্য ইবাদত করে, নামাজটা সংক্ষেপে শেষ করে। তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আমার মায়েদের কাছে, বোনেদের কাছে আজকের এই মাহফিলের মাধ্যমে আমার অনুরোধ থাকবে, নামাজ হবে টাইম মতো। আউয়াল ওয়াক্তে রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুস সালাতি আফদাল, ক্বালা আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠতম নামাজ কোন নামাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম ওয়াক্তের নামাজ শ্রেষ্ঠতম নামাজ। রান্না বান্না করতে করতে দুপুর চলে যায়, জোহর পড়তে পড়তে 2:30 3টা, অথচ আপনার স্বামী 1:30টায় নামাজ পড়েছে মসজিদে, আপনি 2:30টায় পড়বেন কেন? প্রতিদিন আপনার 2:30 3টা কেন বাজবে? আপনার ছেলে তো জাস্ট টাইমে জামাতে নামাজ পড়লো, আপনি কেন 1:30টায় পড়তে পারেন না? আপনার কবরে স্বামী যাবে না, আপনার জবাব কবরে আপনার ছেলেও দেবে না। এজন্য দুনিয়ার যত কাজ আছে, কাম আছে, সকল কাজের উপরে নামাজকে প্রাধান্য দিতেই হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আসর পড়তে পড়তে সূর্য লাল হয়ে যায়, মাগরিবের আজান হয়ে গেল, ঘর ঝাড়ু দিচ্ছেন, উঠান ঝাড়ু দিচ্ছেন, ছাগল বাঁধতেছে, মুরগি ঘরে ঢুকাচ্ছে,
আস্তে আস্তে করে দেখা যায় আধার নেমে আসছে, মাগরিব সময় মতো পড়া হলো না, নামাজ গাফলতির কারণে শেষ সময়ে চলে যাওয়া, এটা মোমেনের লক্ষণ না, এটা মুনাফিকের আলামত হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন এটা মুনাফিকের নামাজ, এটা মোমেনের নামাজ নয়। তাই আমি বলবো আমার মা, নামাজের ব্যাপারে গাফলতি করা যাবে না। গাড়িতে করে যাবেন স্বামীর বাড়ি বাবার বাড়ি, আপনি তো জানেনই গাড়িতে করে যাওয়া লাগবে, আপনি মহিলা মানুষ, অজু করবেন কোথায়? তাই আপনাকে বলবো অজু করে গাড়িতে উঠতে হবে। নামাজের সময় হয়েছে, মসজিদে ঢুকে যাবেন। পুরুষরা মসজিদে নামাজ পড়ছে, ওই মসজিদে আপনিও ঢুকে যাবেন। একবারে ওয়ালের সাথে দাঁড়াইয়া মসজিদের পূর্ব পাশে আপনি একা একা নামাজ পড়ুন, পুরুষেরা সামনে পড়ুক, আপনার কিচ্ছু আসে যায় না। আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, সেখানে মহিলাদেরকে কি নামাজ পড়তে দেখেন নাই? কাবার চত্বরে দাঁড়াইয়া হাজার পুরুষ পাশ দিয়া হেঁটে যাচ্ছে, উনি সেখানে নামাজ পড়ে, কোনো অসুবিধা হয় না। আপনার বাংলাদেশে অসুবিধা হবে কেন? আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে গেলে আমি অজু করাইয়া, যেখানে অজুর পরিবেশ নাই সেখানে এক গ্লাস একটা পানির বোতল কিনে নেই, পানির বোতল কিনে নিয়ে বলি তুমি ওই কোনায় বসে অজু করো, পর্দার সাথে অজুর ব্যবস্থা করে। এবার বলি তুমি মসজিদে ঢোকো, আমরা সামনে, তুমি পিছনে একা একা পড়ে ফেলো। দেখি কিছু কিছু মানুষ তাকায় থাকে। তো বোরকাওয়ালা মেয়ের দিকে তাকাইলে তার কোনো অসুবিধা আছে? তোমার অসুবিধা কি? তাকাক্কা। লজ্জা লাগে, লজ্জা কিসের লজ্জা? জাহান্নামের আগুন তোমার লজ্জার চেয়ে অনেক বেশি কঠিন। কোনোভাবে নামাজ কাজা করা যাবে না। মসজিদে ঢুকে আপনি নামাজ পড়ে ফেলবেন। বেড়াতে গেছেন কোনো, আপনার ধরেন হাওড় অঞ্চলে গিয়েছেন, আপনি আপনাদের কি হাকালুকি হাওড়ে গিয়েছেন আপনি চা বাগান দেখতে, ওখানে আসরের টাইম হয়েছে, আপনি রাস্তার এক পাশে দাঁড়ায়া বোরকা আছে নামাজ পড়ে ফেলেন। আপনি বোরকা পরে হাসপাতাল যেতে পারেন, বোরকা পরে অফিসে যেতে পারেন, রাস্তায় যেতে পারেন, বেড়াতে যেতে পারেন, ওই বোরকা পরে আল্লাহর সামনে যেতে অসুবিধা কোথায়? কিন্তু দেখা যায় অনেক মেয়েরা খামখেয়ালি করে নামাজ ছেড়ে দেয়। রাসূল এই জন্য তাদেরকে জাহান্নামে বেশি দেখেছেন। স্কুল কলেজে ছেলেরা নামাজ পড়ে, স্কুলে লাঞ্চ আওয়ারে দেখা যায় মসজিদে ছেলেরা আছে, কিন্তু মেয়েরা নামাজ পড়ছে না। মেয়েদের নামাজ পড়ার সংখ্যা বড়ই কম। মেয়েদের যৌবন আসে ছেলেদের আগে, ছেলেরা বালেগ হতে 13-14 বছর 15 বছরও লেগে যায়, কিন্তু মেয়েরা বালেগ হয়ে যায় 8-9-10 বছরেও। তাই ইসলামের বিধান ছেলেদের আগে মেয়েদের উপরে ফরজ হয়ে যায়। তাই আপনার মেয়ে যখন থেকে ওড়না পড়তে হবে, আপনি ভাবছেন যে আমার মেয়েটা বুলুগিয়তে পৌঁছতেছে, ওড়না পরা দরকার, তখন থেকে তাকে নামাজও পড়াতে হবে, পর্দাও শিখাতে হবে। রমজানে রোজা রাখবেন, ওয়াহসানাত ফারজাহা, 3 নাম্বার পর্দা করবেন। পর্দা পর্দা পর্দা। নারীদেরকে রাসূল জাহান্নাম অধিকাংশ দেখার পিছনে আমি যেটা বুঝি সেটা হলো সবচেয়ে বড় অপরাধ তাদের বেপর্দা হওয়া। আজকে সমাজটাকে বেপর্দা মেয়েগুলো বিষিয়ে তুলছে। ওই বেপর্দা মেয়ে সে একা জাহান্নামে যায় না, আমাদেরকে সহ নিয়ে যেতে চায়। রাস্তায় হাঁটছে তারা হেলে ধুলে, লিপস্টিক দিয়া, ইলাস্টিক দিয়া, যত সাজগোজ আছে সব দিয়া পেট পিট দেখায় রাস্তায় হাঁটছে। যুবক ছেলেরা তাকাচ্ছে, প্রতিবার নজরে একটা করে কবিরা গুনাহ হচ্ছে। আল্লাহর হাবিব বলছেন, ইজা খরাজাতিন নিসাউ ইস্তাশরাফাহা শাইতান, নারী যখন সৌন্দর্য চর্চা করে ঘর থেকে বের হয়, শয়তান তার কাঁধে সওয়ার হয়। এই জন্য নারী যখন পর্দা ছাড়া বের হয়, পুরুষ তখন তার দিকে তাকায়। ওই নারী যদি কালো হয়, পুরুষ তাকায়। এর কারণ নারীর কান্দে শয়তান বসে আকৃষ্ট করছে পুরুষকে। এবং এটা এমন চরম বাস্তবতা, একজন পুরুষ তার খুবই সুন্দরী বউকে সাথে নিয়ে বের হলো,
রিকশায় চড়ে, পাশে তার সুন্দরী বউ বসা। কিন্তু রাস্তা দিয়ে একটা কালো মেয়েও যদি পেট পিট দেখায়া ঢেলে দুলে হেঁটে যায়, ওই পুরুষটা সুন্দর বউ বাদ দিয়া হেডার দিকে তাকায়। নিজের পাশে বসে আছে চরম সুন্দরী বউ। শয়তান তখন কয়, না না না, ওই কালাইয়াটাই সুন্দর, হেদিকে চা। কারণ তার দিকে তাকালে কোন গুনাহ হবে? কবিরা গুনাহ। শয়তান গুনাহ করায়া সারে, আপনার কারণে পুরা পুরুষ জাতি কবিরা গুনাহগার হয়ে যাচ্ছে। এই জন্য পর্দা করতে হবে, পর্দা করতে হবে। চুল দেখায় হাঁটবেন না, দেহের কোন অঙ্গ দেখিয়ে হাঁটবেন না। মা, আপনাকে বলছি, প্লিজ আপনি শুনুন। আপনার নাভি থেকে, নাভির উপরে 4 আঙ্গুল, 5 আঙ্গুল, 8 আঙ্গুল, নাভির নিচে 5 আঙ্গুল, এই আধার জায়গা, এটা স্বর্ণের খনির চেয়েও দামি। ও মা, তুমি তোমার পেটের গুরুত্ব বোঝো নাই। তোমার পেটে মানুষের জন্ম হয়, শ্রেষ্ঠ মাখলুক মানুষ। যেই পেটের দিকে পরপুরুষের চোখ যায়, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেয় না। বৈশাখী মেলায় নাভির নিচে কাপড় পরে হাঁটছ, তোমার পিঠ পেট দেখায় গরব, ওড়নাটা তোমার বুকে থাকবে, ওড়না গলায় পেঁচাইছ। বুকের সৌন্দর্য যা আছে তা তো আছেই, আরো কিছু জোড়া তালি দিয়া সৌন্দর্য বের করছো। পরপুরুষ তাকায়, তুমি মজা নেও, আমি কত সুন্দরী, আমার দিকে তাকায়। আমি বলছি, মা ও আমার প্রিয় বোনটি, শোনো, যেই বুকের দিকে পরপুরুষের নজর যায়, ওই বুকের দুধ খাইয়া আল্লাহর ওলি হতে পারে না। পেটের হেফাজত করো, বুকের হেফাজত করো, তোমার সৌন্দর্যের হেফাজত করো। আল্লাহর বক্তব্য, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরে থাকো, আপনি ঘরের মাঝে সৌন্দর্য চর্চা করুন। আপনি যত রং আছে সব নারীদের জন্য জায়েজ, যত সুগন্ধ আছে সব সুগন্ধ পুরুষের জন্য জায়েজ। নারী সে হাতে দেবে, তার চোখে দেবে, তার আপনার কি বলে পায়ে দেবে, তার যত রং দরকার, পায়ের তলায় মেহেদি দিয়া ভরাইয়া দাও। পায়ের সৌন্দর্য, আলতা দিবা, মেহেদি দিবা, আইলিনার দিবা, মাস্কারা দিবা, যত কারামারা সব দিবা। তবে কার জন্য? স্বামীর জন্য। তোমার সৌন্দর্য হবে সবটুকু তোমার স্বামীর জন্য। কিন্তু পরিতাপ, আজকে মেয়েরা সাজে বাজারে যাওয়ার সময়, কোথাও বেড়াতে গেলে, কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে যাবে, 2.5 ঘন্টা সাজে। স্বামী জিগায়, কিরে হইছিনি? কয় না, আরো আধা ঘন্টা লাগবে। কিন্তু ঘরে সাজে কয়জনে? লিপস্টিক কিনে দিল কে? সৌন্দর্য দেখলো কে? লিপস্টিক কিনা দিছে আব্বাসে, আর সৌন্দর্য দেখে গাব গাছে। স্বামী কিনে দিল সব, আর সাজতেছে অফিসে যাওয়ার সময়। অফিসে যান, আপনি পর্দা করে যান। কিন্তু কি হয়, মেয়েরা অফিসে যাওয়ার সময় আধা ঘন্টা ধরে সেজে পারফিউম দিয়া, তারপরে কাপড়ের খোঁচা মারতে মারতে 30 মিনিট লাগায়। তারপরে যাইয়া কলিগের সাথে মুস্কি হাসি দিয়ে কথা কয়। ঘরে ফিরছে বিকাল বেলা অফিস কইরা, গায়ের মাঝে গামের গন্ধ। স্বামী কয়, একটু গোসল করে আইও। রাখো মিয়া। স্বামীর পাশে শোয় বিছনায়, স্বামী দেখে নাক কাছে নিয়া গামের গন্ধ। সেই মহিলা সাজবে আবার আগামীকাল অফিসে যাওয়ার সময়। তো তুমি কার জন্য সাজছো? পরপুরুষের জন্য। প্রতি নজরে একটা করে কবিরা গুনাহ। আমার বোন, তোমাকে 1000 পুরুষ দেখেছে, 1000 পুরুষ বদ নজরে তাকাবে। আন-নাজরু সাহমুম, আন-নাজরু সাহমুম মাসমুম মিন সিহামি শায়তান। রাসূলুল্লাহ বলেন, পুরুষের বদনজর হলো শয়তানের বিষ মিশ্রিত তীরের মতো। যেই তীর বিষ ছাড়া, ওই তীর যদি গায়ে পড়ে তাহলে চামড়া ছিঁড়ে যায়, মাংস ছিঁড়ে যায়, টান দিয়ে বের করলে হয়তো রগ ছিঁড়ে যাবে, মরবা না, আবার অপারেশন করে বাঁচানো যাবে। কিন্তু যদি বিষ মিশায়া তীর মারে, ওই তীর দেহে পড়বে, তুমি মরে যাবে।
হাদিসে কি চমৎকার উদাহরণ রাসূল দিলেন, আন-নাজরু সাহামুম মাসমুম মিন সিহামিশ শয়তান। পরপুরুষের নজর হলো বিষ মিশানো তীরের মতো। 1000 পুরুষ দেখেছে ইন্ডিভিজুয়ালি, 1000 আলাদা কবিরা গুনাহ, আর তোমার একা হবে 1000 কবিরা গুনাহ। এই জন্য বাবারা, ভাইয়েরা, আপনার স্ত্রীকে, আপনার বোনকে নিয়ন্ত্রণ করুন। মা, তুমি তোমার মেয়েকে নিয়ন্ত্রণ করো। কিন্তু পরিতাপের সাথে আমরা দেখি মা বোরকা পরে, মায়ের বয়স 60, দাদি বোরকা পরে, দাদির বয়স 80, সাথে করে একটা ইয়াং মাইয়া নিছে, হেডারে লিপস্টিক লাগাই নিছে, ওটার বয়স হলো 18, এটার বয়স 20। যে মেয়ের বয়স 70-80 হয়, ওই মেয়ে বোরকা না পরলেও পর পুরুষ তাকাবে না, কারণ গায়ের চামড়ার সৌন্দর্য এখন আর নাই, ভাঁজ পড়ে গেছে। তার বোরকা না পরলেও চলতো, কিন্তু হে বোরকার ভিতরে ঢুকছে। আর যে ইয়াং মেয়েটা, তার বোরকা দরকার, হেরে খুল্লা রাখছে। কারণ কি জানেননি? বিয়া বাড়িতে যামু, বোরকা পরাইয়া নিলে কেমন হইব, আমার যে একটা মাইয়া আছে মানুষ তো জানলো না। আমার মাইয়াটা বিয়া লাইকা হয়েছে, বিয়ার বয়স হয়েছে, যদি একটু মানুষ দেখে তাহলে না বিয়ার প্রস্তাব আইত। আবার অনেকে এখন বিয়ের প্রস্তাব দরকার নাই, আমার মাইয়া বড় হয়েছে, প্রি চলুক, এতে করে 4-5 জনের লগে প্রেম কইরা একটা বাচ্চা নেক। বাবারাও নিচে নামতে নামতে জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে, মায়েরাও চলে যাচ্ছে। মা যখন শোনে তার মেয়ে অন্য ছেলের সাথে প্রেম করে, এই বয়সে একটু একটু করেই। আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি আমরা জাহান্নামের দিকে। এই জন্য রাসূল বলেছেন, আমি মেয়েদেরকে জাহান্নামে বেশি দেখে এসেছি। পর্দার ব্যাপারে সাবধান। পর্দা পুরুষেরও লাগবে, পর্দা নারীরও লাগবে, তবে নারীদের পর্দা বেশি দরকার, কারণ আল্লাহ তাদের পুরা দেহকে পর্দার অন্তর্ভুক্ত করেছে। এরপরে স্বামীর আনুগত্য করবেন, স্বামীর বৈধ আদেশগুলো মেনে নেবেন, স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। স্বামী ঘোষ খায়, বলে দিন আমি কম খাবো, আমি কম পরবো, শুটকি খাবো, পোলাও দরকার নেই, কুড়ে ঘরে থাকবো, প্রাসাদ দরকার নেই, গরিবের মতো কম দামি কাপড় পরবো, আমার জর্জেট দরকার নেই, আমি হারাম খাবো না, তুমি ঘোষ খাওয়া বন্ধ করো, সুদ খাওয়া বন্ধ করো, তোমার সুদের টাকায় কেনা মাংস আমি পাকাতে পারবো না, আমার সন্তানকে তোমার ঘোষের টাকার খাবার খাওয়াবো, এই সন্তানের নামাজ কবুল হবে না, আমার নামাজ কবুল হবে না, আমার সন্তান উচ্ছন্নে যাবে, আমার পেট থেকে হারাম খেলে ঐশীর জন্ম হবে, ডিপ জলের জন্ম হবে, আব্দুল কাদের জিলানির জন্ম হবে না। এজন্য হারাম থেকে বেঁচে থাকবেন, স্বামীর বৈধ আদেশগুলো মানবেন, স্বামীর সাথে বাজে ব্যবহার করবেন না। স্বামী অসন্তুষ্ট থাকা অবস্থায় কোনো নারী যদি মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দেবেন না। স্বামী অসন্তুষ্ট থাকলে ইবাদত কবুল হয় না। রাসূলুল্লাহ বলছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। স্বামী সন্তুষ্ট, এই অবস্থায় কোনো নারী যদি মারা যায়, সে জান্নাতে চলে যাবে। এ কথার অর্থ আবার স্বামীর অবৈধ আদেশ শোনা নয়। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোনো আদেশ কোনো মাখলুকের শোনা যাবে না। স্বামী বলবে, চলো বিয়ে করছি, তুমি যে এত সুন্দরী বউ, আমি না জানলাম, বাসর ঘরে তো তোমারে দেখে আমি হার্ট ফেল করার অবস্থা, এত সুন্দর। এখন আমি যে সুন্দরী বউ পাইছি, আমার বন্ধু বান্ধব জানা দরকার না, চলো আমরা একটু বিকালবেলায় মোটর সাইকেল নিয়ে ঘুরি, তুমি মোটর সাইকেলের পিছনে বসবা, এলাকা ঘুরে আমি বুঝাবো বউ কারে কয় দেখ গেল। আমার দোস্তরা আইতাছে, আগামী সপ্তাহে দাওয়াত দিছি, তুমি চা পরিবেশন করবা, হেরা বলবে হাই, তুমি বলবা হ্যালো। এমন কিছু হারামি স্বামী আছে না? আপনার হাজব্যান্ড আপনাকে বলবে হাই বলো, হ্যালো বলো, বন্ধুর সামনে যাও। আবুল কালাম আজাদ হুজুর ওয়াজ করে গেছে, স্বামীর আনুগত্য করো। সুতরাং এটাও কি করা যাবে? মোটেও না। আল্লাহ বলছে পর্দা করো। স্বামী যখন শরীয়তের বাহিরের কোনো কথা বলবে, সেটা শোনা যাবে না। কিন্তু স্বামীর বৈধ আদেশগুলো আপনাকে মেনে নেওয়া উচিত, কারণ আল্লাহ স্বামীকে স্ত্রীর উপরে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, লাউ কুনতু আমুর আহাদুকুম আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি আমি মানুষকে সেজদা করবে এমন আদেশ করতাম, আমি নারীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। কিন্তু আমি মানুষকে সেজদার আদেশ করি না, তাই আমি এই আদেশ দিলাম না।
কিন্তু যদি মানুষ মানুষের সেজদা পেত, স্বামী তার স্ত্রীর সেজদা পাওয়ার যোগ্য ছিল। এই জন্য আমার বোনেরা, আপনার স্বামী হয়তো আপনার চেয়ে কম শিক্ষিত, আপনি এমএ পাস, আপনার হাজব্যান্ড মেট্রিক পাস, তাকে নেগলেক্ট করবেন না। আপনার বাবা কোটিপতি, আপনার স্বামী হয়তো এত টাকার মালিক নয়, নেগলেক্ট করবেন না। স্বামীকে হেও করবেন না, মানুষের সামনে ছোট করবেন না। অনেক মেয়েরা এটা বোঝে না, স্বামীকে হেও করে। আমি বলি, স্বামীকে গোলাম বানায়া খুশি হইও না, স্বামীরে নাকে রশি দিয়া ঘুরায়, স্বামীকে নিজের আঁচলের তলে রেখে মজা পায়। স্বামীকে ওঠে বসে আমার স্বামী কত ভালো। আমি বলি, তুমি হীনমন্যতায় ভুগছ। তোমার স্বামীকে চাকর বানিয়ে তুমি চাকরের স্ত্রী হয়েছ। তোমাকে বলছি বোন, স্বামীকে রাজা বানায়া রানী হও, চাকর বানায়া চাকরের বউ হইও না। তোমার স্বামীকে রাজার আসনে বসায় রানী হও, আমি রাজার বউ। স্বামীরে চাকর বানালে তুমি কার বউ হইছ? কথা কয় না যুবকেরা ভাইয়েরা? যদি স্বামীরে চাকর বানাও, তুমি কার বউ? চাকরের বউ।